নমস্কার, বাস্তবঙ্গ থেকে বলছি জয় চক্রবর্তী। 2022-এর অনেক 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 প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সবার জন্য, এবং বিশেষভাবে আজকের এই পোস্টে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ এই পোস্ট আমি করছি আজকে 2022 তুলা রাশি কেমন যেতে পারে, তুলা রাশির আগামী দিনগুলো কেমন হবে তার একটা প্রেডিকশন কিছু যার জন্য আমি জানাচ্ছি আপনাদের যে কীরকম কী নিয়ে আসতে চলেছে 2022 তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। ভিডিওর শুরুতে একটা অনুরোধ যেরকমভাবে রাখি, আমি আবার বলছি, যদি ভালো লাগছে এটা একটু প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করুন, লাইক না করলেও শেয়ার করুন। কারণ কি আছে, এটা আপনার মতো আরও অনেক তুলারাশি যারা আপনার ফ্রেন্ডস রিলেটিভস তারা যদি জানতে পারে, তারা এটা থেকে একটা ভালো রেজাল্ট বা কিছু পেতে পারে, সেটা তাদের জানানোটা। সেই জন্য তুলারাশি সম্বন্ধে বলতে গেলে এটা হচ্ছে আমাদের জন্ম, যেটা রাশিচক্র, এটা রাশিচক্রের সপ্তম রাশি। হ্যাঁ, তুলারাশি এটাকে আমরা বলবো যে এরা সুদর্শন এবং সৌন্দর্যের পূজারী হয় প্রচণ্ডভাবে, রোমান্টিক এবং বুদ্ধিমান এরা থাকবেই এটা, এবং সহজেই অন্যের সাথে মিশে যেতে পারে, খুব সহজেই সেটা মিশে যায়, তাদের সাথে একটা আলাপ পরিচয় করে না, তাদের সাথে মিশে যাবে, এটা একদম এদের নেচারের মধ্যে পড়ে, ক্যারেক্টারের মধ্যে যায়। এটা অন্যায় মানে কোনো রকম কর্ম, কোনো রকম বাজে কাজ এদের নীতিবিরুদ্ধ, এবং যে কোনো কাজ এরা একটা কথা কি হয় খুব ধীরে ধীরে করবে, আর তা না হলে কিন্তু উল্টোটা খুব ফাস্ট হয়ে যাবে। এটা এদের টাইপ। সত্যবাদী এবং ন্যায়নিষ্ঠা এবং স্পষ্ট বক্তা সবসময় তুলা রাশি এই থাকবে যে এদের শত্রু অনেক থাকে, এবং এদের চেহারা হয় কিন্তু সৌম্য এবং একটা পেল ভাব সবসময় থাকবে, আপনি পাবেন এর মধ্যে। আচ্ছা, 2022 প্রথম থেকেই ভালো কিছু আপনি কিন্তু পেতে থাকবেন 2022-এ, কারণ এমন কিছু গ্রহ প্ল্যানেট মানে কম্বিনেশন এবছর হয়ে থাকছে আপনাদের জন্য, সেই জন্য প্রথম থেকেই 2022 আপনারা কিছু ভালো পাচ্ছেন। দেবগুরু বৃহস্পতি একটা শুভ দৃষ্টি আপনার কিন্তু লাভ স্থানে পড়বে, যার ফলে আপনার ব্যবসার দিকে কিন্তু যারা আছেন তারা ভাবতে পারছেন যে ব্যাপারটা কোন দিকে কতটা কি ভালো হতে পারে। কারণ দেবগুরু বৃহস্পতি যদি কারোর কোনো দৃষ্টি দেয় কোনো বিশেষভাবে ঘরের দিকে, সেটা আমাদের শিক্ষা হোক, সেটা প্রেম বিবাহ হোক, বা সেটা ব্যবসা হোক বা চাকরি হোক, সেটা দারুণ ব্যাপার। তো সেখানে বৃহস্পতি একটা কৃপা দৃষ্টি, একটা মানে শুভ দৃষ্টি আপনার কিন্তু আপনার ব্যবসার লাভ স্থান আপনি পাচ্ছেন। তো ব্যাপারটা কিন্তু আপনার এগিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। এইবার আমি যদি বলি, দেখুন 2022 এটা হচ্ছে, যদি আমি নিউমেরিক্যাল হিসেবে বলি তাহলে আমি আগেও পোস্ট করেছিলাম, আমি জানিয়েছিলাম আপনাদের যে 2022 কিন্তু এটা হচ্ছে শুক্রের বছর। 2022 যে 6 সংখ্যাটা হচ্ছে নিউমেরিক্যাল হিসেবে শুক্রের বছর। তো 6 সংখ্যাকে সেটা নির্দেশ করছে। সেখানে কিন্তু জন্ম আমাদের রাশিচক্রে বৃষ রাশি এবং শুক্র রাশি, এই দুটো রাশি হচ্ছে শুক্র যাদের অধিপতি। তো সেই হিসেবে এই দুটো রাশি এখন আলোচনা করছে আমি তুলা রাশি নিয়ে, বৃষ রাশি এবং তুলা রাশি। তো তুলা রাশিতে আলোচনার জন্য তুলা রাশি কিন্তু এই বছরটা সারাটা বছর, এবং বৃষ রাশিও কিন্তু সারাটা বছর খুব একটা দারুণ ফলাফল পাবেন। মানে শুক্র যার অধিপতি, এবং সে বছর মিলে যাচ্ছে যখন 2006 হিসেবে একটা নিউমেরিক্যাল ফিগার নাম্বার হিসেবে, এবং তুলা রাশি যেটা লাকি নাম্বার সবসময় 6, বৃষ রাশির লাকি নাম্বার সবসময় 6। তো এর থেকে আর ভালো কি হতে পারে, তো মানে ভাবা যায় না, এটা তারা দারুণ একটা অন্যরকম ব্যাপার। কিছু কিছু, হ্যাঁ এবার এটা বলবো, কিন্তু কিছু কিছু নেগেটিভ একটা থাকবে ব্যাপার, যেরকম ধরুন আপনার, আমি যেটা বলছি এখানে একদম আপনি 100% যে সেটা পেয়ে যাবেন এমন হতে পারে না, কখনো এটা হবে না। কারণ আপনার জন্মচক্রে যদি সেখানে কোনো খারাপ প্ল্যানেট কোনো বাজে মানে বসে রয়েছে কোথাও বাজেভাবে, বা সেখানে কোনো ডিস্টার্ব থাকছে, সেই হিসেবে কিন্তু আমার এই প্রেডিকশন আপনার সাথে মিলবে না। সেখানে কিছু কম বেশি থাকতেই পারে, হয়তো হতে পারে, হ্যাঁ এমনকি আপনি সেখান থেকে 40% হয়তো পজিটিভিটি পেলেন, বা 60% পজিটিভ পেলেন, 40% নেগেটিভ পেলেন। ক্লিয়ার? তো এটা কিন্তু সেম কখনো কারোর সাথে যেতে পারে না, ডিপেন্ড করে কিন্তু জন্ম চার্ট পত্রিকার উপর। রাহু আপনার রাশি থেকে যাবে সপ্তমে। রাহু কিন্তু এখন আপনার রাশির মানে অষ্টমে হয়ে রয়েছে, সুতরাং আপনার রাহু সেটা রাশি হিসেবে কিন্তু সপ্তমে যাবে, এবং কেতু আপনার রাশিতে প্রবেশ করবে। দুটোই ছায়াগ্রহ, এটা এপ্রিল থেকে হচ্ছে জানেন আপনারা। সুতরাং 100% সাকসেস কিন্তু, যেটা বললাম একটুখানি হলো আটকাবে। সুতরাং কেন, কেতু এমন একটা গ্রহ যিনি আপনার রাশিতে আসবেন, এটা ছায়াগ্রহ, এটা একটা অশুভ গ্রহ। সেখানে কিন্তু কিছু আপনার কাজের বা আদার্স ক্ষেত্রে ডিস্টার্ব সে আনবে, অতটা ভাবে হয়তো না পারলেও অল্প সামান্য কিছু হবে, এবং হতেই হবে। তো বলবো যে পজিটিভ যদি আপনি এটাকে মেনে চলেন, যে আপনি পজিটিভিটি থিঙ্কিং করেন যে আমার এটা হবে বা পারবো, তাহলে নিশ্চয়ই সেটা কিন্তু ভালোর দিকেই পাবেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে বিশ্বরাশি তুলারাশির রোগ সম্বন্ধে। 2022 তুলারাশির রোগ নিয়ে যদি বলি তাহলে বলবো কিছু রোগের আবির্ভাব এবং পুনরাবির্ভাব কিন্তু আপনার হবে, কারণ আপনার রোগ সম্পর্কিত ঘরের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। রোগ সম্পর্কিত ঘরের অধিপতি যদি বৃহস্পতি হয়ে থাকে, তাহলে 13 এপ্রিল থেকে বৃহস্পতি যাচ্ছেন মীন রাশিতে। সুতরাং পেট, সুগার, আপনার হার্নিয়া, কিডনির প্রবলেম বা থাইরয়েড, এইসব যারা ভুগছেন
তারা বিশেষভাবে একটু খেয়াল রাখবেন, ডাক্তার কনসাল্টিং যাবেন। কিন্তু এমন কিছু এরকম ডিস্টার্ব আসবে যেটা কিন্তু আপনার জন্য প্রচণ্ডভাবে হার্মফুলও হতে পারে, সেটা আগে থেকে অ্যালার্ট রাখবেন। আবার একটা ব্যাপার আছে, যেহেতু কেতু আপনার রাশির মধ্যে রয়েছে, রাশির মধ্যে চলে আসছে, সুতরাং এমন কিছু একটা জিনিস হতে পারে যে আপনি ডাক্তার টেস্ট চেক আপ করে কোনো রোগ কিন্তু আপনি ধরতে পারছেন না, ধরতে পারবেন না, এরকম একটা সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হতে পারে। কারণ কেতু হচ্ছে গুপ্ত গ্রহ, সমস্ত কিছুকে চাপিয়ে রাখে, দাবিয়ে রাখে। যত গোপন জিনিস এগুলো কেতুর থেকে আমরা কাউন্ট করি আসে মানে অ্যাস্ট্রোলজিতে। তো সেখানে যখন কেতু আপনার রাশি ঘরে হচ্ছে, এমন কিছু যেমন আপনার শরীরের মধ্যে রোগ বাসা হতে পারে, রোগ কিছু আবির্ভাব হতে পারে, যেটা কিন্তু অনেক রকম টেস্ট করি আপনি এটা মানে সেটাকে সিলেক্ট করতে পারছেন না যে জিনিসটা কি বা ডাক্তার। তো সেক্ষেত্রে হয়তো হঠাৎ করে কোনো সার্জিক্যাল ব্যাপার কিন্তু চলে আসতে পারে কারো ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে যেরকম আপনার আরেকটা বলবো, যেটা এপ্রিল মাস আপনার শনি ঢাইয়া আপনার থাকবে, এখন আপনি শনি ঢাইয়াতে আছেন। শনি ঢাইয়া হিসেবে আপনার কিন্তু আপনি এপ্রিল মাস অব্দি সেটা পাবেন, কারণ শনি এখন বর্তমানে আপনার রাশি থেকে আছেন চতুর্থে, সেই হিসেবে চতুর্থ শনি, কন্টক শনি আপনার চলছে। সাবধানে থাকবেন রাস্তায় চলাফেরা এবং গাড়ি ড্রাইভিংয়ের ব্যাপারে খুব সাবধান, এটা বারবার বলবো, কারণ শনি ঢাইয়াতে এই ডিস্টার্বগুলো কিন্তু হয়। শনির রাশি যখন ঢাইয়া চলে, তো আপনি এটা ভেবে বেরোন বাড়ি থেকে কি আমাকে বাড়ি ফিরতে হবে, আমাকে ব্যাক করতে হবে, বাড়িতে ফিরে আসতে হবে। সুতরাং ওই হিসেবটা মেনে চলবেন। কিন্তু শরীর ঢাইয়াতে কিছু ডিস্টার্ব আসে, সেটা আলোচনাতে আমি যেতে চাইছি না। প্রচণ্ডভাবে রাস্তায় চলাফেরার ক্ষেত্রে, যেহেতু এটা শেষ টাইম, আপনার শনিদেব ছেড়ে যাচ্ছেন, আপনার অষ্টম থেকে উনি আপনার কাউন্টিংয়ে চলে যাবেন, সেটা চতুর্থ থেকে পঞ্চমে উনি চলে যাবেন। কন্টক শনি আপনার এতদিন হয়েছিলেন উনি চতুর্থ থেকে। তো সেই হিসাবে কিন্তু এটা একটা অন্যরকম সময়, সেজন্য অ্যালার্ট থাকবেন রাস্তাঘাটে চলাফেরা এবং স্পেশালি আপনার বাথরুমে সময় যে থাকা বা ওই সময়টা বেশিরভাগ আর কি, তো সেটা একটু আপনাকে ডিস্টার্ব দিতে পারে। বছরের শুরুতে বৃহস্পতির দৃষ্টি ও পরে রাহুর দৃষ্টি আপনার লাভ সাথে থাকবে, সুতরাং একটা দারুণ ভালো আপনি রেজাল্ট পাবেন, এটা আপনি সারা বছরই আপনি পাবেন। আর আরেকটা আছে, এখানে আমি বলবো যারা আপনার মানে গোল্ড বিজনেসের মধ্যে রয়েছেন, আপনারা যারা বা কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্টর মানে সরকার সম্পর্কিত কোনো রকম আদান প্রদান বিজনেস এসবে আছেন, যারা এডুকেশন ফিল্ডে আছেন, বা যারা জুয়েলারি বা এরকম আপনার মানে আমাদের জেম মেটালস এরকম জাতীয় এইসব বিজনেস যারা করছেন, যারা ধরুন সিঙ্গিং পারফর্মিংয়ে যারা রয়েছেন, অনেক মিউজিশিয়ানস আছে, সিঙ্গার যারা পারফর্মার ড্যান্সে আছেন, ক্রিয়েটিভ আর্টে আছেন, ড্রয়িংয়ে আছেন, ডিজাইনিংয়ে আছেন, জুয়েলারি ডিজাইনিংয়ে আছেন, বা শাড়ি আর্ট ক্রাফটে আছেন, ফ্যাশন ডিজাইনিংয়ে আছেন, এরকম টাইপের যে সমস্ত ক্রিয়েটিভির যে সমস্ত যেখানে জায়গা আছে, কারণ শুক্র গ্রহ হচ্ছে এমন একটা গ্রহ কিনা, শুক্র গ্রহ সমস্ত সৌন্দর্যের প্রতীক, যেরকম বললাম যে জাতকরা সৌন্দর্যের প্রতীক হয়। তো সমস্ত সুন্দর আর্টিফিশিয়াল জিনিস, যারা কসমেটিক্সে আছেন ধরুন, বা শাড়ি বিজনেস যারা আছেন, শাড়ির ক্ষেত্রে আছেন, সুন্দর সুন্দর যে সমস্ত বুটিকের শাড়িগুলো প্রিন্টের, এরকম ক্রিয়েটিভ যত কাজকর্ম যেগুলো আছে, ফিল্ড আছে, সেখানে কিন্তু তারা এই বছর একটা ভালো রেজাল্ট পেতে চলেছেন। এবং এটা এপ্রিল থেকে অনেকের ক্ষেত্রে দেখবেন এপ্রিল থেকে আরও ভালো বেশি বাড়বে, এটা আমি বলবো। আর অর্থ প্রচুর উপার্জন করলেও শুক্রের জাতক জাতিকারা বিলাসিতে কিন্তু অনেক খরচ করেন, সুতরাং নিজের সেভিংসটাকে একটু বাঁচিয়ে চললে আপনার এটা ভালো হবে, একটু বেটার হবে সেটা। কেননা এবছর নিজের টাকার যদি আপনি ব্যবসা করেন সেটা ভালো হবে, নিজের টাকার ব্যবসা বিজনেস মধ্যে আপনি যে বিজনেসটা করবেন সেটা নিজের ক্যাশ নিজের টাকাতে করুন। কোনো রকম লোন বা দেওয়া বা লোন নেওয়া এই বছরটা একদম করতে যাবেন না, তাহলে আপনি প্রবলেমে পড়ে যাবেন। যেটুকুনি আছে সেটাকে ওইভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা করলে বেটার হয়। কিন্তু কোনো লোন নেওয়ার ক্ষেত্রে, সেটা সরকারি মাধ্যমে বা বেসরকারি মাধ্যমে, যেখান থেকে লোন দেওয়া বা লোন নেওয়া, এই ক্ষেত্রে কিন্তু এখানে একদম যাবেন না, নিজেদের প্রবলেমস পড়ে যাবেন, দুটোই আপনার জন্য কিন্তু খারাপ হবে। চাকরিতে যারা রয়েছেন, সার্ভিসে যারা আছেন, একটু প্রথম থেকে হয়রান থাকবে বছরের শুরুতে, বুঝতেই পারছেন শুরু হচ্ছে আস্তে আস্তে, কারণ কাজের চাপ প্রচণ্ড বেড়ে যাবে, আপনাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হবে, আপনাকে দিয়ে খাটিয়ে নেওয়া হবে, এরকম একটা সিচুয়েশন অবধি চলে যেতে পারেন। কিন্তু প্রচণ্ড প্রেশার আসবে কাজের উপর, সেটা একটু দেখবেন, মিলিয়ে নেবেন। আর রাহু যখন এপ্রিলে পরিবর্তন করবে, তখন দেখবেন বিজনেসের ক্ষেত্রে যত আছে সমস্ত যোগাযোগ সবভাবে বাড়বে, কাজের ক্ষেত্রে যোগাযোগ এসবগুলো আসতে থাকবে অনেকভাবে। কিন্তু যারা আমি বলবো যারা সার্ভিসের জন্য জয়েন করতে চাইছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হোক বা প্রাইভেট সেক্টর হোক বা যে কোনো রকম আদার্স জায়গাতে যে সেটা দেখবেন আপনি যোগাযোগ আপনি যেরকম পাবেন, তার সাথে একটা নতুন ডিস্টার্ব আপনাদের জন্য আসবে, সেটা হচ্ছে কিছু অসাধু চক্র, অসাধু লোক আপনার কাছে, বা চিটিং বাস টাইপের তারা এরকম চিট করেন যারা আর কি। তো দেখবেন আপনার সাথে এই যোগাযোগটা তার কাছে আসছে বিভিন্ন ক্ষেত্রে। এমন হতে পারে যে আপনি কোনো রকম প্রতারণার একটা চক্রের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা আপনার চাকরিটাকে নিয়ে, কারণ সেটা এটা ডিস্টার্ব থাকবে, সেটা আপনি দেখবেন। তো এটা যেন আপনাকে না যেতে হয়, সেখানে না পড়তে হয়, নিজের ক্রেডিটে
নিজের ক্যালিবারের সার্ভিস আপনি নিন, সেটা আপনি জয়েন করুন। আমি এটাই বলবো, ওই মাধ্যমে চক্রকে না যাওয়াই ভালো, যে কোনো ওটাকে আপনি অ্যাভয়েড করে ওখান থেকে বেরিয়ে আসতে পারলে ভালো হবে। সুতরাং ওর পথে পা বাড়াবেন না। সার্ভিসের যোগাযোগ হবে, আপনার ভালো আছে, ভালো দিকে যাবেন, একটু চেষ্টা করে আপনি যার যেরকম পেপারস অনুযায়ী যতটা ভালো পাবেন, আপনারা পাওয়ার আশা আছে নিশ্চয়ই পাবেন, কিন্তু ওই রকম পথে পা বাড়াবেন না। কিন্তু এরকম টাইপের যোগাযোগ, যত মানে আপনার অসাধু টাইপ, চিটিং টাইপ, এরকম যোগাযোগ কিন্তু আপনার কাছে আসবে এই সার্ভিসের ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, নতুন চাকরি যেটা বললাম যে এপ্রিলের জন্য ভালো আছে। এছাড়া 12 এপ্রিল 12 এপ্রিল 2022 পর কিছু নতুন আপনি কিছু পেতে পারেন, কারণ রাহু এসব সপ্তমে আসবেন। রাহু সপ্তমে চলে যাওয়া মানে কিছু ভালো ভালো যোগাযোগ সমস্ত প্রচুর পাবেন। আর আরেকটা ব্যাপার আছে, রাহু সপ্তমে আসা মানে সপ্তম, দেখুন সপ্তম হচ্ছে বিবাহ স্থান, সপ্তম হচ্ছে প্রেমের জায়গা, ম্যারিটাল স্থান, সেটা আমরা পঞ্চম থেকেও ধরি, সপ্তম থেকেও আমাদের কাউন্ট হয় বিয়ের জায়গাটা। তো সেখানে যখন রাহু চলে আসছে মানে আপনার দাম্পত্য জীবনে কিন্তু একটু অশুভ ব্যাপার আসবে। কারণ রাহুর সবসময় ব্যাপার হচ্ছে কি, রাহু আগ্রাসী একটা ব্যাপার, যেহেতু ওনার মাথা নেই, গলা নেই, পুরোনো মিথোলজি হিসাবে ব্যাপার আছে। সমস্ত রাহু চলে আসা মানে নিজের জন্মরাশিতে একটা অন্যরকম অনেক ভাব হয়। আমি আগেও বলেছি, খাওয়া বেড়ে যায়, সমস্ত কিছু কাজের মধ্যে একটা আগ্রাসন বেড়ে যায়, যে কাজটা করবো বেশি করে করবো। যখন উনি সপ্তমে আসবেন এবং আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে পড়বে রাশির ওপর, তখন কি হবে, সপ্তম স্থানে রাহু চলে আসা মানে আপনার ধরুন এটা দাম্পত্য জীবনে প্রচণ্ডভাবে হ্যারাসমেন্ট হবে, দাম্পত্য জীবনে প্রচণ্ডভাবে এটা ডিস্টার্ব করবে, হতে পারে একটা বিচ্ছেদের দিকে আপনাকে টার্ন করাবে, মানে একটা কথা কাটাকাটি বা একটা এরকম মানে আপনার মানে কী বলবো, মানে মানসিক ব্যাপারটা কিন্তু লেভেলটাকে মানে সুস্থিরটাকে অনেকভাবে সে হ্যাম্পার করবে প্রচণ্ডভাবে। তার উপায় আমি বলে দিচ্ছি, কারণ শেষে তো আমি আপনাদের জ্যোতিষমতে কিছু উপায় এবং বাস্তবমতে কিছু উপায় টোটকা বলেই থাকি। তো সেই ব্যাপারটা আমি আপনাকে জানাবো কী করে এটাকে আপনি বেশ ভালো থাকবেন। তো সেইখানে আপনি দাম্পত্য সুখ যারা আপনার এপ্রিলের পর থেকে একটু ডিস্টার্ব হবে, প্রবলেম হবে, কিন্তু যারা অবিবাহিত আছেন তারা বলবো অন্তত আপনি এপ্রিলের মধ্যে এই ব্যাপারটা আপনার দেখে করে নিতে পারলে ভালো। বিয়ের ব্যাপার, নতুন শুভ বিয়ের ব্যাপার যোগটা এপ্রিলের পর সেটা না গেলেই ভালো। টাকা পয়সা যাদের সাথে লেনদেন করবেন এই বছর কিন্তু তাদের সঙ্গে বিরোধ শত্রুতা লেগে যেতে পারে বা লেগে থাকতে পারে, কিন্তু সেগুলো ব্যাপারে ক্লিয়ার করুন। যেখানে লেনদেনের ব্যাপার আছে সেইখান থেকে আপনি নিজের পেমেন্টস, বিল, এই সমস্ত কিছু ওকে রাখুন। আর আগুন এবং জল থেকে একটা ফাড়া তৈরি হতে পারে আপনার আগামী 1.5 বছর। সুতরাং আগুন জল থেকে খুব সাবধান থাকুন, জলে ভ্রমণ একদম নয়, এবং আগুন নিয়ে কোনো রকম ছেলে খেলা করতে যাবেন না, এ থেকে ডিস্টার্ব হবেন। তো এটা থেকে অবশ্যই দূরে থাকুন। জুন থেকে অক্টোবর খুব সাবধানে থাকবেন, স্পেশালভাবে জুন থেকে অক্টোবর খুব সাবধানে থাকুন, এবং সেখানে বিশেষভাবে অ্যালার্ট থাকুন সব দিক থেকে, খুব সাবধানে থাকবেন। এটা এই বছর অনেক কাজ পরিবর্তন আসবে, এবং নিজেকে ব্যালেন্স রেখে আপনি যদি এগোতে পারেন তাহলে এর ফায়দা তুলতে পারবেন। পরিষ্কার আপনার লাটাই গোটাবার সময়, এর ফায়দা তোলার সময়। জুলাইয়ের পর নিজের কাজের ব্যাপারে একটু সাবধান থাকবেন, নিজের কন্ট্রোল করে চললে সেটা ভালো হবে, কারণ অবাঞ্ছিত খরচ আপনার কিন্তু বেশ বাড়তে থাকবে এবং বেড়ে যাবে। আপনি না চাইলেও আপনাকে করাতে থাকবে, সুতরাং সেই জায়গা থেকে অ্যালার্ট থাকবেন। কাজের দিক, রোজগারের দিক খুব ভালো হলেও চতুর্থ ঘরে আপনার শনি আপনার যেহেতু ঘরে আসছে মানে আপনার হিসেবে, তো চতুর্থ ঘর হচ্ছে আমাদের গৃহসুখ, গৃহঘর, সেখানে কিন্তু ডিস্টার্ব কিছু তৈরি হবে, এবং সেখানে আপনার আমি বলবো সেখানে নিজের ব্যালেন্স থেকে চলতে পারলে বেটার হবে, ভালো হবে। কিছু প্রতিকার বলছি, বাস্তু প্রতিকার মতে বা জ্যোতিষ উপায় মতে আমি যেটা বলে দেবো, নিজের অনামিকা আঙ্গুলে একটা রূপোর আংটি পরুন শুক্রবার দিন স্নান করে নিজের অনামিকা আঙ্গুলে একটা রূপোর আংটি ধারণ করুন। শনিবার দিন শনিদেবের মন্দিরে কিছু গরিবদের যারা থাকে বসে তাদের কালো ছোলা দান করুন, সেটা বেটার, ভালো ফল পাবেন শনিবার দিন। আর আপনার আরেকটা যেটা বলবো যে কারোর সাথে, বিশেষ করে সহকর্মীদের সাথে একদম বাজে ব্যবহার করবেন না, কোনোভাবেই না, সেখান থেকে একদম কুল থাকার চেষ্টা করুন। গো মাতার সেবা করুন, সব থেকে ভালো ফল পাবেন, দারুণ ফল। যদি কাছাকাছি আমাদের গোশালা থাকে, গরুর খাটালি সব থাকে, সেখানে গিয়ে তাদেরকে খাওয়ানো বা একটু তারপরে তাদেরকে কী বলো যে কিছু খাইয়ে দেওয়া বা তাদের গায়ে হাত বুলিয়ে দেওয়া বা যদি একটু লেজ ছুঁয়ে প্রণাম করতে পারেন, এটা একটা দারুণ ফল, দারুণ আশীর্বাদ পাবেন, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। আর নিজের হাজব্যান্ড ওয়াইফের যে আপনার ডিস্টার্ব জন্য যেটা বলবো সেটা হচ্ছে, একটা শুক্রবার দিন স্নান করে উঠে পুজোর সময় পুজোর জায়গাতে একটা ছোট সাদা কাগজ নেবেন, তাতে লাল কালি দিয়ে ওং লিখবেন, লাল কালি দিয়ে দুটো বানাবেন, একটা আপনার বালিশের তলায় এবং আরেকটা আপনার হাজব্যান্ডের, বা একটা হাজব্যান্ড আপনি নিজে থাকেন তো আপনার বালিশের তলায়, একটা আপনার ওয়াইফের বালিশের তলায় দিয়ে রাখবেন। হাজব্যান্ড বা ওয়াইফের দুজনের মধ্যে কেউ যদি একদম অন্তত তুলারাশি থাকেন, বা দুজনেই তুলারাশি থাকেন, বা একজন তুলারাশি থাকলে কিন্তু এই ডিস্টার্ব, এই প্রবলেম আসবেই আফটার এপ্রিল। রিলেশনস কিন্তু একদম একটা বেশ দারুণ, খুব বাজে জায়গার দিকে টার্ন নেবে। এই ব্যাপারে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। আর একটা
যেটা বললাম এটা ওম লিখে, আরেকটা আপনি করতে পারেন যেটা ময়ূরের পালক ছোট হোক, ময়ূরের পালক সেটা নিয়ে নিজেদের বালিশের তলায়, বিছনা বালিশের তলায় মাথা দিয়ে শুচ্ছেন সেই বালিশের তলায় নিচে বা জাজিমের তলায় মানে কি বলবো যেটা আমরা শুয়ে থাকি গদি যেটা থেকে, সেই দিকে আপনি তার তলায় রেখে দিন, দিয়ে আপনি ঘুমোনোটা ওইভাবেই ওখানে রাখা থাকবে। তো এই উপায়গুলি আপনি করে নিতে পেরেছেন, কিছুটা ভালো ফল, কিছুটা ভালো রেজাল্ট আপনি পাবেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভভাবে থাকুন, আর আবার দেখা হবে 2022-এর জন্য। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আপনাদের সব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার।